চলছে আরেকটি নতুন অধ্যায় রচনার প্রস্তুতি। সারা দেশের নজর এখন দক্ষিণ প্লাজায়। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথ এবং নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা, সব আয়োজন শেষ মুহূর্তে। দেশি বিদেশি অতিথিদের উপস্থিতিতে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথকে ঘিরে ইতোমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাতে পারেন। বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে প্রায় ১২০০ দেশি বিদেশি অতিথি উপস্থিত থাকবেন। আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসারের উপস্থিত থাকার সম্ভাবনার কথা জানা গেছে। এছাড়া যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালোত্রারও অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে উল্লেখ করা হয়েছে। এদিকে সংসদ সচিবালয় বলছে, আয়োজনের সব প্রস্তুতি শেষ। এদিন নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও পৃথক শপথ গ্রহণ করবেন তারা। নতুন সরকারের এই শপথ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। দীর্ঘদিনের রীতি ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় হচ্ছে এই আয়োজন। সদ্য নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন।